নমস্কার, স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায় আজ আমরা শুনব। শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। শান্ত মনে সকলকে শোনার জন্য আহ্বান জানাই। হরে কৃষ্ণ। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। অর্জুন উবাচ যে শাস্ত্রবিধি মুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমাহ রজস্তম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে আস্তিক্য বুদ্ধিপূর্বক দেবাদির পুজো করে তাদের সেই নিষ্ঠার সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী? শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাংসা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু। শ্রী ভগবান বললেন, দেবাদি পূজা বিষয়ক সাত্ত্বিকী, যক্ষ রাক্ষসাদি পূজা বিষয়ক রাজসী এবং ভূত প্রেতাদি পূজা বিষয়ক তামসী মানুষের এই 3 প্রকার শ্রদ্ধা জন্মায়। এই শ্রদ্ধা জন্মান্তরকৃত ধর্মাদি সংস্কার থেকে জাত হয়। সুতরাং জীবের ত্রিবিধ স্বভাব থেকে জাত হয়। ত্রিবিধ স্বভাব থেকে জাত শ্রদ্ধাও 3 প্রকার। এর বিষয় শ্রবণ করো। সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময় হয়ং পুরুষ যৎসিদ্ধ স এব স। হে অর্জুন, সকল মানুষের শ্রদ্ধা সাত্ত্বিকাদি সংস্কারযুক্ত অন্তঃকরণের অনুরূপ 3 প্রকার হয়ে থাকে। মানুষ শ্রদ্ধাময়, কারণ যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপই হন। সাত্ত্বিকী, রাজসী, তামসী শ্রদ্ধাভেদে মানুষ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক হয়। যজন্তে সাত্ত্বিকা দেবান যক্ষ রক্ষাংসি রাজসা প্রেতান ভূত গণাশ্চন্যে যজন্তে তামসা জনা। সাত্ত্বিক ব্যক্তিগণ দেবগণের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন। অশাস্ত্রবিহিতং ঘোরং তপন্তে যে তপজনা দম্ভাহরঙ্কার সংযুক্তা কাম রাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্থং ভূতগ্রামমসচেতস মাঞ্চৈ বান্তঃ শরীরস্থং তান বিদ্যাসুর নিশ্চয়ান। দম্ভ ও অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তিকৃত বলান্বিত হয়ে যে অবিবেকগণ দেহস্থ ইন্দ্রিয় সমূহকে এবং বুদ্ধির সাক্ষীভূত আত্মস্বরূপ আমাকে ক্লিষ্ট করে, অর্থাৎ আমার শাসন অতিক্রম করে স্বাস্থ্যবিরুদ্ধ এবং নিজের ও অপরের পীড়াপ্রদ তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে আসরিক বুদ্ধি বিশিষ্ট বলে জানবে। আহারস্তপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞস্তপস তথা দানং তেষাং ভেদ মিমং শৃণু। পূর্বোক্ত 3 প্রকার লোকের আহার ও সত্ত্বাদি গুণভেদে 3 প্রকার প্রিয়। সেরূপ যজ্ঞ, দান ও তপস্যা ত্রিগুণানুসারে 3 প্রকার। এদের প্রভেদ শ্রবণ করো। আয়ু সত্ত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারা সাত্ত্বিক প্রিয়া। যে সকল আহার আয়ু, উদ্যম, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং সরল, স্নিগ্ধ ও পুষ্টিকর এবং মনোরম, সেইগুলি সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হয়। কর্টমল বনাতুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজসশ্রেষ্ঠা দুঃখ শোকাময় প্রদা। যে সকল আহার দুঃখ, শোক ও রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত, অতি অম্ল এবং অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক এবং অতি প্রদাহকর, সেইগুলি রাজসিকগণের প্রিয় হয়। জাত জামং গত রসং পূর্তি পর্যুষি তঞ্চ যৎ উচ্ছিষ্টমপি চামেদ্ধং ভোজনং তামস প্রিয়ং। মন্দপক্ষ, রসহীন, দুর্গন্ধময়, বাসি, উচ্ছিষ্ট ও যজ্ঞে নিষিদ্ধ আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয়। অফলাকাঙ্ক্ষিত ভিযোগ্য বিধিদিষ্ট য ইজ্জতে যষ্টব্য মেবিতি মন সমাধায় স সাত্ত্বিক। যজ্ঞ করাই কর্তব্য, এইভাবে মন স্থির করে ফলাকাঙ্ক্ষাবিহীন ব্যক্তি স্বাস্থ্যবিহিত যে যজ্ঞ করেন তাই সাত্ত্বিক যজ্ঞ। অভিসন্ধ্যায় তু ফলং দম্ভার্থমপি চৈব যৎ
ইজ্জতে ভরতশ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসম। হে অর্জুন, স্বর্গাদি ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্যই যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। বিধিহীন মসৃষ্টনং মন্ত্রহীন ম দক্ষিণম শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। শাস্ত্র বিধিবর্জিত, অন্নদান শূন্য, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন, শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচ মার্জবম ব্রহ্মচর্য মহিংসা স্বশারীরং তপ উচ্চতে। দেবতা, ব্রাহ্মণ, গুরুজন ও প্রাজ্ঞগণের পুজো এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলে। অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয় হিতঞ্চ যৎ সাধ্যায়া ভসনং চৈব বাঙ্ময়ং তপ উচ্চতে। অনুদ্বেগকর, সত্য, প্রিয় ও হিতকর বাক্য এবং বেদাদি শাস্ত্রপাঠকে বাচিক তপস্যা বলে। মনঃপ্রসাদ সৌম্যত্বং মৌন মাত্র বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিতেত্ব তপ মানস মুচ্যতে। মনের প্রসন্নতা, সৌম্যভাব, বাক সংযম, মনের নিরোধ ব্যবহারকালে ছলনারাহিত্য, মন ও মুখ এক করা, এই সকলকে মানসিক তপস্যা বলে। শ্রদ্ধায়া পরয়া তপ্তং তপস্তং ত্রিবিধং নরৈ অফলাকাঙ্ক্ষী ধীর্যুক্তই সাত্ত্বিকং পরিচক্ষতে। ফলাকাঙ্ক্ষাবিহীন সমাহিত ব্যক্তিগণ পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা করেন তাকে সাত্ত্বিক তপস্যা বলে। সৎকার মান পূজার্থং তপ দম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রোক্তং রাজসং চলম ধ্রুবম। সৎকার, সম্মান ও পুজো পাবার আশায় দম্ভের সঙ্গে যে তপস্যা করা হয় ইহলোকে কদাচিৎ ফলপ্রদ, সুতরাং অনিশ্চিত, সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে। মূঢ়গ্রাহেনাত্মন যৎ পীড়য়া ক্রিয়তে তপ পরশ্বত সাধনার্থং বা তৎতামস মুহিদতাং। দূরাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে দেহেন্দ্রিয়কে কষ্ট দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে। দাতব্যমিতি যদ্দানং দীয়তেহনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্ত্বিকং স্মৃতম। দান করা কর্তব্য, এইভাবে প্রত্যুপকারের আশা না করে পুণ্যস্থানে শুভ সময়ে ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। যত্তু প্রত্যুপকারোত্থং ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসং স্মৃতম। যে দান প্রত্যুপকারের আশায় বা কোনো পারলৌকিক ফললাভের উদ্দেশ্যে বা অনিচ্ছা সত্ত্বেও করা হয় তাকে রাজসিক দান বলে। অদেশে কালে যদ্দানম পাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃতমজ্ঞাতং তৎ তামসমুহাদৃতম। অশুচি স্থানে, অশুভ সময়ে ও অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক বা প্রিয় বচনাদি সৎকার রহিত যে দান করা হয় তাকে তামসিক দান বলে। ওং তৎসিদিতি নির্দেশ ব্রহ্মস্তি বিধ স্মৃত ব্রহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। ওং তৎসৎ, এই বাক্য দ্বারা ব্রহ্মের ত্রিবিধ নাম শ্রুতি নির্দিষ্ট হয়েছে। এই ত্রিবিধ নির্দেশ দ্বারা পুরাকালে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ, যজ্ঞের কারণ বেদ ও যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হয়েছে। তস্মাদো মৃত্যু দাহিতা যজ্ঞ দানোপক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততং ব্রহ্মবাদিনাম। এই জন্য ওং, এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করে বেদবাদীগণ শাস্ত্রবিধান অনুযায়ী যজ্ঞ, দান, তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন। তদিত্তনভিসন্ধায় ফলং যজ্ঞ তপঃ ক্রিয়া দানক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মুখ্যকাভিক্ষোভি। তৎ, এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণ পূর্বক মুমুক্ষু ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করে নানা প্রকার যজ্ঞ, তপদানাদি কর্মের অনুষ্ঠান করেন। সদ্ভাবে সাধুভাবে চ সদিতেত্য প্রমুজ্যতে প্রশস্তে কর্মণি তথা
স্বচ্ছদ্য পার্থ যুজ্যতে। হে পার্থ, সদ্ভাব বা সাধুভাব সম্পাদনার্থ সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রযুক্ত হয় এবং বিবাহাদি শুভকর্মেও সং শব্দে ব্যবহৃত হয়। যজ্ঞে তপসী দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদর্থিয়ং সদিতেব্যাভিধীয়তে। যজ্ঞ, তপস্যা ও দানে তৎপরভাবে যে অবস্থিতি অর্থাৎ নিষ্ঠা ও শ্রদ্ধা তার সৎরূপ নির্দিষ্ট হয় এবং ভগবৎ প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাও সৎ নামে অভিহিত। অশ্রদ্ধায়া হুতং দত্তং তপস্তপ্তং কৃতঞ্চ যৎ অসদিতুচতে পার্থ ন চ তৎপ্রেত্য ন ইহ। হে পার্থ, শ্রদ্ধা অর্থাৎ আস্তিক্য বুদ্ধি শূন্য হয়ে যে যজ্ঞ, যে দান বা তপস্যা অনুষ্ঠিত হয় এবং স্তুতি নমস্কারাদি যা কিছু করা হয় তা অসৎ, কারণ এই সকল যজ্ঞাদি সৎপ্রাপ্তি সাধন মার্গের বিপরীত। এই সকল যজ্ঞাদি বৈগুণবশত পরলোকে এবং অযস্কর বলে ইহলোকেও নিষ্ফল হয়। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নাম সপ্তদশ অধ্যায়। সপ্তদশ অধ্যায়ের সমাপ্তি এখানেই হলো। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রী গণেশ।